চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনিপুর সীমান্ত থেকে বদরউদ্দিন ২৮ নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তিনি ওই গ্রামের আব্দুল করিমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে বিএসএফ বদরকে তুলে নিয়ে যায়। ওই গ্রামের কৃষক রিফাত হোসেন বলেন, বদরউদ্দিনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নোনাগঞ্জ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গুলি করে হত্যা করেছে। বদরের পরিবারের লোকজন বলছে, মঙ্গলবার দিবাগত রাতে তাদের ছেলেকে বিএসএফ গুলি করে মেরে লাশ নিয়ে গেছে। গ্রামের লোকজন বলেছে, ঘটনাটি সত্যি। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিজিবি ক্যাম্প কমান্ডারের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া যায় যে বদরকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানা যায়নি। আটাবো বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, একটি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, বুধবার বেলা ১১টার দিকে বেনিপুর সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের নোনাগঞ্জ ক্যাম্পের সদস্যরা একজনকে ধরে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে।